ভোটের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে পৌঁছালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বদলীয় বৈঠকে যোগ দিলেন তিনি। রবিবার সকালে 9:30 নাগাদ হেলিকপ্টারে করে কাকদ্বীপের স্টিমার ঘাট হেলিপ্যাডে নামেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখান থেকে সরাসরি তিনি যান কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। আগাম ভোটকে সামনে রেখে প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সকাল 10টা নাগাদ মহকুমা শাসকের দপ্তরে ডাকা হয় সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। ভোটের আগে আইন শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট বার্তা, যে কোনো মূল্যে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট করানোই আমাদের প্রধান লক্ষ্য। ওদের কি শঙ্কা আছে নি আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনে মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে এখানে। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চোরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বস্ত করতে এলাম কি আপনার যান ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটারি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিতে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে হয়েছিল, 10 মিনিট পরে দেখবো, আমি স্ক্রোল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে ওটা। সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, দিয়ে খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। স্যার বাইক নিয়ে কোনো নির্দেশিকা, বাইকের নির্দেশিকা তো আমাদের আছে। কোনো বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না। এটা একদম তৎপর আছি। কাল থেকে 72 আওয়ার্স হয়ে যাবে। আমরা দেখবো এটা বাইক মিসইউজ হবে না। আর পুলিশকে আর সিএপিএফকে আমরা ওরা চেয়েছিল, আমরা অনুমতি দিয়েছি যত বাইক আছে আপনারা চান এটা হায়ার করার জন্যে, রেকুইজিশন করার জন্যে, ডিউটির জন্যে। সরু গলিতে যেতে হবে আপনাকে, এরিয়া ডমিনেশন জন্যে, কনফিডেন্স বিল্ডিং মেজার জন্যে, ইয়া ইলেকশন দিন কোনো ল অর্ডার রেসপন্ড করার জন্যে। তো আপনি এটা রেকুইজিশন করতে পারেন। আমরা ট্রান্সপোর্ট সেক্রেটারিকে নিয়ে যেটা ভাড়া আছে অন্য গাড়ির জন্য দিই, ফিক্স করার পরে ওটা আমরা দেবো। বৈঠক শেষে তৃণমূল দলের প্রতিনিধি জানান, সুষ্ঠু ভোটের স্বার্থে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হবে, এমনটাই তিনি জানিয়েছেন বৈঠকের পরিপ্রেক্ষিতে আমি 132 সাগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার 2-4টি কথা বললাম। আমি বললাম যে আমাদের সাগর বিধানসভা, সাগর এবং নামখানা দীর্ঘ 2001 সাল থেকে আমি এই এলাকার প্রার্থী হিসাবে কন্টেস্ট করছি। 2006 হেরে গেছিলাম। আমাদের সাগর বিধানসভাতে ভোট স্মুথলি হয়ে থাকে, কোনো জায়গাতে কখনো কোনো কনফিডেন্স হয় না। ভোটের পার্সেন্টেজটা কেমন থাকে? আমি স্যার ভোটের পার্সেন্টেজটা 78 থেকে 82 পর্যন্ত থাকে। আর বাকি লোকেরা অনেক সময় যারা বিভিন্ন জায়গাতে কাজকর্ম করতে যায় তারা আসে না। এই পার্সেন্টেজটাকে বাড়াবার চেষ্টা করুন, যাতে সবাই মিলে পার্টিসিপেট করতে পারে, তার গণতান্ত্রিক অধিকারটা যাতে ভোট বাক্সে প্রতিফলিত করতে পারে, সেটাই চেষ্টা করুন। অন্যদিকে বিজেপি প্রার্থীও জানান, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথাই বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। উনি মুখ্যত এলেন এখানে, যারা 7টা বিধানসভা যারা প্রার্থী ছিলেন তাদের ডেকেছিলেন, তাদের ইলেকশন এজেন্টে অনেক প্রতিনিধি এসেছিলেন। উনি জানিয়েছেন যে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আগামী 29 এপ্রিল, মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে, 100% যাতে পোল হয়, সেইটা উনি করেছেন। এবং সিকিউরিটি নিশ্চিত করেছেন যে কোনো বুথ কেন 100 মিটার, যে বুথ থেকে 100 মিটার যে দূরত্ব যে আছে, পরিধি আছে, তার ভেতর শুধু না, তার বাইরেও যদি কোনো মানুষ হুমকির সম্মুখীন হয়, থ্রেটের সম্মুখীন হয়, তিনি ইমিডিয়েট অ্যাকশান নেবেন।
এবং সমস্ত মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে তিনি সেটা অ্যাসিওর করে দেন। ভোট যতই এগিয়ে আসছে ততই প্রশাসনের তৎপরতা বাড়ছে। কাকদ্বীপের এই বৈঠক সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। এখন দেখার এটাই, দ্বিতীয় দফা ভোটও কি শান্তিপূর্ণ এবং অবাধভাবে গ্রহণ করা যাবে, সেটা এখন সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।